প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সহ অনুষ্ঠানে মাননীয় সভাপতি যুব উন্নয়ন একাডেমি সাভারের সুদক্ষ অধ্যক্ষ কৃষিবিদ জনাব নাসির খান, মঞ্চে উপবিষ্ট একাডেমির উপাধ্যক্ষ আমি মোল্লা, আমার সামনে বসে আছেন এই একাডেমির কর্মকর্তা আসসালামু আলাইকুম। এই রমজান মাসে অফিস টাইম যেখানে সরকার রিডিউস করে দিয়েছে, সেখানে আপনারা এই এক সপ্তাহ নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করলেন, এটা সাধুবাদ পাওয়ার জন্য আপনারা সত্যি। আর আমাদের জন্য আরেকটি সফলতা, অর্থাৎ যুব উন্নয়ন দপ্তর প্রশিক্ষকদের জন্য যে টিওজি আয়োজন করে যাচ্ছে একাডেমির মাধ্যমে, সেখানে আরেকটি ব্যাচ সুসম্পন্ন হবে, এই জন্য একটি স্বস্তি ব্যাপার। আজকে আমাদের মন্ত্রণালয়ে এডিপি পর্যালোচনা সভা হচ্ছিল, সেখানে এই একাডেমিক বিষয়ে যখন আলোচনা হয় তখন আমরা আমাদের অধ্যক্ষ মহোদয় জানালেন যে আমাদের আসলে কিছু কাজ যেগুলো হয় এখানে তেমন ডিউটি হচ্ছে, ফাউন্ডেশন ট্রেনিং হচ্ছে, এবং বিজি মহোদয় বলেন গর্বের সাথে যে আমাদের সক্ষমতা আগের চেয়ে বেশি বৃদ্ধি হয়েছে, পরিবেশের উন্নতি ঘটেছে। আমি যেটা মনে করি যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষকদের মূল যে বিষয়টি, সেটা হচ্ছে আপনারা সারা জীবন প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, এই কাজে একঘেয়েমি চলে আসে সাথে। আমি ইউনিভার্সিটি জীবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার খুব শখ ছিল। খুব ভালো রেজাল্ট না করলে ইউনিভার্সিটির শিক্ষক হওয়া যায় না। আমি খুব ভালো রেজাল্ট করতে পারিনি, যে কারণে ইউনিভার্সিটির শিক্ষক পরিচালনা হতে পারিনি। পরবর্তীতে 2017 সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটা মাস্টার্স কোর্স চালু করলো, উইকেন্ড মাস্টার্স, শুধু শুক্র শনিবার ক্লাস হয়। তো সেখানে মাস্টার্স অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, তারা তাদের এই মাস্টার্সের কারিকুলামে এক বছরের মাস্টার্স, সেখানে একটা কোর্স রাখলো প্রজেক্ট ম্যানেজমেন্ট। এবং বাংলাদেশে যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন বা প্র্যাকটিস করেন, তাদের মাঝে কী করে জানি আমার একটি সুনাম সৃষ্টি হয়েছে, তারা আমার নামটা দিয়েছেন সেখানে। এই কোর্সটি যদি আগে সে পরিচালনা করে ভালো হবে। সেই সুবাদে 2017 সাল থেকে 22 সাল, মানে আপনাদের এখানে আসার আগ জয়েন করবার আগ পর্যন্ত এই 5 বছর আমি প্রতি সপ্তাহে 2 করে ক্লাস নিতে হয়েছে ক্যাম্পাসে। প্রথম 2-3 মাস পরে আমি অতিষ্ঠ হয়ে গেলাম, এই কাজ প্রতিদিন একই জিনিস একই বিষয়ে মানুষ কী করে বলে। এবং ওই যে ছাত্র জীবনে শিক্ষক হওয়ার যে আকাঙ্ক্ষা ছিল, আমি আল্লাহ বাঁচিয়েছে যে আমি এই সামনে যেতে হয়নি। তো আমি আপনাদের একই অবস্থা, আপনার প্রশিক্ষণ দেয়, তার শিক্ষা দেয়, সামান্য পার্থক্য থাকলেও পদ্ধতিটা একই। নিয়তই ওই ক্লাসে যাওয়া, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা করে আপনাদের প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা করতে হবে। একই টপিক, একই বিষয়, একই প্রশ্নপত্র, সেই খাতা মূল্যায়ন, আবার নতুন ব্যাচ আসবে, সেই নতুন ব্যাচে ওরিয়েন্টেশন করা, আবার ক্লাস শুরু, এই যেটা আগে পড়িয়েছেন সেই বিষয়ে আলোচনা করা, এই একঘেয়েমি জীবনে আপনার অভ্যস্ত হয়ে গিয়েছেন আসলে। এর বাইরে 7 দিনের জন্য একটা পিকনিক ঘুরে থাকবে না, তাই না? আমি মনে করি সেটাও কম পাওয়া না। আর এর বাইরে আমাদের সেলিম খান সাহেব যা শিখিয়েছেন, বাইরে থেকে লোকজন ধরে আমি সাথে ভালো করে পাওয়া আর কি। আমাদের গ্রামে বিয়ে হচ্ছে, খুব ছোটো, আমি একটু বুঝিও না। তো পুলিশের সাথে বিয়ে হচ্ছে, তো আমার বাবা দেখলাম খুব রেগে মেগে গেল। পরে আমি আমার বন্ধুরা ছোটো ছোটো আমার চুল বাবা রেগে গেল। আমি বৃদ্ধের সন্তান, আমার বাবার, আমি যখন আমার জন্ম হয় তখন আমার বাবার বয়স 17 পরে, ফলে বাবার আমি সাদা চুল কালো চুল দেখিনি আসে। তো বুঝে অবস্থা, আমি যখন কুলতিলি পড়ি তখন বাবার পরে ধরেন আরও 8-9 বছর হয়ে গেছে, 17 বছর। ওই বয়সে এগুলো লেগে গেল কেন? পরে জানতে পারলাম ওই জামাইকে নাকি জিজ্ঞেস করতেছিল শ্বশুর, পুলিশের চাকরি জন্য উপরি কিছু আসে না নাই। তো এই উপরি আমি তখন বুঝি না এই উপরে কী। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের উপরি তো এমনিতেই নেই, প্রশিক্ষণ তো আরও নাই, তাই না? যারা লন্ডন দেয় কি বলে এদেরকে, শর্ট AYD, আগে নাম ছিল CS। তো আমি যখন প্রথম যুব ক্রীড়া মন্ত্রণালয়ে জয়েন করি 2001 সালে, তখন একটা জিনিস করে যে আপনার সঙ্গে CS একজন দেখা করবে, সর্বনাশ, CS মানে সিনিয়র ব্যাপার, সিভিল সার্ভিস মনে করে, সিভিল সার্ভেন্ট মনে করেছে আপনার সিভিল সার্ভেন্ট CS বলতাম। তো বলে যে CS করে দেখে একটা ছেলে মানুষ আসছে আমার সাথে। তো ওই CSদের ধরেন তো উপরে টুকুরি কিছু থাকে, তারা লন্ডন দেয়, আদাতে দেয় করে। প্রশিক্ষকদের তো সেটাও নাই, তাই না? আছে নাকি? আছে, উপরে আছে, উপরে খাটনি আছে, খাটনি আছে, আরো
কিছু কিছু ক্ষেত্রে দেখেছি আমি যে দু একজন দেখি আমার পরিচিত আমার নাড়াচড়া করবেন কঠিন আপনারা দোয়া করবেন যেন যতটুকু পারি আমি আমার কিছু তেমন নাই আসলে আমার না আছে আপনাদের আর্থিক সহযোগিতা করার সামর্থ্য, না আছে প্রশাসনিক ক্যাপাবিলিটি, যতটুকু পারি আপনাদের আমার সামর্থ্যের মধ্যে ডিজি মহোদয়ের সামর্থ্যের মধ্যে আমাদের ডিজি মহোদয় বর্তমানে যিনি আছেন উনি অতিরিক্ত ভালো মানুষ। এখন তার সাথে কাজ করছি বলে বলছি না, চাকরি তো আমারও কম হয়নি, 25 বছর এই মাসে হয়ে যাবে। আমি যদি হিসাব করলাম এই পর্যন্ত 21 জন সচিবের আন্ডারে কাজ করছি বিভিন্ন মিনিস্ট্রিতে, কারণ আমার ফিল্ডে কাজ করা হয়নি, ওইভাবে হয়নি, সচিবালয় ছিলেন সারা জীবন। আমি 21 জন সচিবের সাথে কাজ করেছি। আর জীবনের প্রথম অধিদপ্তর পর্যায়ে এই ফিল্ড লেভেলে অধিদপ্তর আপনাদের এখানে, এবং এখানে 3 জন ডিজি, একজন 1 মাসের জন্য আসছিলেন, আর একজন 1.5 বছর ছিলেন, আর স্যার প্রায় 2 বছর পাই আমার 3.5 বছরের উপর হয়ে যাচ্ছে আপনাদের। তো ডক্টর গাজী মোহাম্মদ সাইদুজ্জামান অতিশয় ভদ্র মানুষ, আচরণে যেমন ভদ্র, কথায় ভদ্র, এবং চিন্তার চেতনায় ভদ্র চিন্তা করেন। উনি সার্বক্ষণিক আপনাদের কল্যাণের কথা চিন্তা করেন। আমি তো নানা বিষয়ে কথা বলি, যিনি সবচেয়ে খারাপ দৃষ্টান্ত যার বা যার শাস্তিপ্রাপ্য তার বিষয়ে যখন সিদ্ধান্ত নেন তখন উনি বলেন যে মায়া লাগতেছে। যেমন কিছুদিন আগে একজন ড্রাইভারের চাকরি চলে, আমাকে বারবার বলেন যে আগে দেখো তো কোনোভাবে তাকে রক্ষা করা যায় কি না, কোনো উপায় ছিল না। কিছু কিছু অন্যায়, কিছু কিছু অপরাধ এই পর্যায়ে চলে যাবে যে আমরা আর কিছু করতে পারবো। কিছুদিন আগে ঘটেছে একটা ছেলে, আমি নিয়োগ দিয়েছি, আমার সভাপতিকে নিয়োগ করেছি, কেশিয়ার নিয়োগ দিয়েছি, গত জুলাই মাসে জয়েন করেছে। ছেলেটি জয়েন করবার পরে বয়স কম, তাকে একটু বুদ্ধি দিয়েছে যে বিভিন্ন দপ্তরের কেশিয়ার যদি যাওয়া থেকে রূপালী ব্যাংকের চাকরি করে, রূপালী ব্যাংকের অফিসার যে হয়েছে তা না, ক্লার্কিয়ার জন্য ওখানে জয়েন করে সে জানায় নেই যে আমাদের চাকরি করে। যাই হোক, সে আমাদের এখানে একটা আবেদন করেছে চাকরি করবে না, তো সেটা আবার ডিডি সাহেব ফরওয়ার্ড করেছে আমাদের ডিজির কাছে। তো আমাদের আমি দেখি মানে নিয়ম অনুযায়ী মার্ক নোটিশ দেওয়া হয়েছে, যখন তাকে আমরা অব্যাহতি দিব ফাইল তুলেছে, দেখা যায় যে উনি নোটিশ দেন নাই 3 মাসে বা 1 মাসে দেওয়ার কথা, তাকে 1 মাসের বেতন জমা দিতে হবে চলে গেল। আমাদের এখান থেকে আমার কাছে ফাইল তুলেছে যে তাকে চিঠি দেই যে সে বেতনটা জমা দেয়। এই ফাইল নিষ্পত্তি করার আগে ওই ছেলে এসে হাজির, এসে কান্নাকাটি শুরু করছে, স্যার আমি সরকার মাথায় বলে চাকরি ছেড়ে দেবো, আমি চাকরি করতে চাই। আপনারা জানেন কি না, সরকারি চাকরিতে একবার চাকরি রিজাইন করলেও সেটা প্রত্যাহারের কোনো সুযোগ নেই, জানেন তো? এটা সরকারি মাথায় রাগারাগি বউকে কিন্তু তালাক দিলেও 3 তালাক করলে তালাক হয়। সরকারি চাকরিতে একবার করলে 1 তালাক করলে একসাথে আমি বললাম ঠিক আছে না, আমি যে আবেদন করেছিলাম চাকরি অব্যাহতি দিল তার বলারই দরকার, আমার বেমান ভুলে যায়, মায়া লাগলো। পরে আমার রেসপন্সিবল বলুন স্যার উনি তো ফরওয়ার্ডিং দিয়ে পাঠিয়েছেন ডিডির মাধ্যমে, আমরা ভুলে যাবো, ডিডির কাছে রেকর্ড আছে। আমি ডিডির সাথে কাছে স্যার কী করা যায়, স্যারও আমার সাথে একদম কী করে দেখো সেটা খাই করা যায়। তো এইভাবে ওই দিন আমরা সিদ্ধান্ত দিলাম। এর পরের দিন মন্ত্রণালয়ে একটা মিটিং হচ্ছে কি একটা বিষয়, এই বিষয়টাতে তখন সচিব মহোদয় আরেকটা বিষয় আপনাদের এই একটা শৃঙ্খলা বিষয়ে আলোচনা প্রসঙ্গে এই প্রশ্ন তুললাম, বলতে যে এটা করা খুব ভয়ঙ্কর রকমের ভুল হবে। কেন? যে ধরুন শত্রু সবার থাকে, এই প্রক্রিয়া যারা আমরা জড়িত আমরা তাকে উপকার করতে চাচ্ছি ভালো বেশি বা ভালো কিছু করবার জন্য, দেখা গেল যে ওই ছেলের শত্রু বা আমাদের কাউকে এটা নিয়ে কাউকে জানিয়ে দিল, এটা তো রেকর্ড আছে। আসলে আমি কিচ্ছু করার না, খুবই কষ্ট পেলাম, আমি কষ্ট পেলাম, ডিজি মহোদয় কষ্ট পেলাম, আমরা বুঝতে পারলাম উনি যদি সরাসরি